শাকিব খানের প্রিন্সের টিজার ভালো হয়নি, ভালো কথা। তো আপনারা আমাকে গালাগালি করতেছেন কেন বুঝতেছি না। প্রিন্সের টিজার জঘন্য হয়েছে ঠিক আছে, শাকিব খানরে বকেন, শাকিব খানের পরিচালকরে বকেন, তারা কেন এমন সিনেমা বানাইছে, এমন টিজার বানাইছে। ভাই আমি শাকিব খানের ভক্ত বা শাকিব খানকে আমি পছন্দ করি, আমি তো শাকিব খানের যে কোনো কাজকে পজিটিভ বলতেই পারি। আমি তো আমার প্রিয় তারকার খারাপটা এসে বলবো না, তাই না? আমি ধরে নেন তার পক্ষেই বলতেছি। এখন আপনার যদি তার কাজটা ভালো না লাগে তাকে বকাঝকা করেন, অথবা যে ডিরেক্টর সিনেমাটা বানাইছে তাকে বকাঝকা করেন, কিন্তু তা না। আমি কেন প্রিন্সের টিজার নিয়ে পজিটিভ কথা বললাম, আমি কেন প্রিন্সের টিজার নিয়ে অনেক অনেক বেশি উচ্ছ্বসিত, এই কারণে কমেন্টস বক্সে এসে গালিগালাজ করতেছে এক পক্ষ। এই পক্ষের মধ্যে শাকিব খানের ভক্তরাও আছে, এমনকি শাকিব খানের ভক্তদের বাইরে যারা সাধারণ দর্শক আছে তারাও আছে। দুই পক্ষ মিলেই কমেন্টস বক্সে বকাঝকা করতেছে। তাদের কথা হচ্ছে শাকিব খানের পক্ষে আমি দালালি করতেছি, প্রিন্স বাজে একটা সিনেমা, বাজে একটা টিজার, এমন একটা বাজে টিজারকে কিভাবে আমি পজিটিভ কথা বলি। নানাভাবে আমার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করতেছে তারা। ভাই আমি আপনাদের কাছে হাত জোর করে বলি, শাকিব খানের সিনেমা এটা, পরিচালক আবু হায়াত মাহমুদের সিনেমা এটা। যদি তারা খারাপ কাজ করে থাকে, যদি আপনাদের মনে হয়ে থাকে বরবাদ, তুফান কিংবা তাণ্ডবের তুলনায় প্রিন্সের টিজার খারাপ হয়েছে, পরিচালককে বকেন, প্রডিউসারকে বকেন, যিনি এই সিনেমায় অভিনয় করছে তাকে বকেন। ভাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও বানাই, আমার কথাবার্তা ভালো না লাগলে, আমার প্রেজেন্টেশন ভালো না লাগলে আপনি আমাকে বকতে পারেন, আমাকে নিয়ে যা খুশি তা বলতে পারেন, আমি মাথা পেতে নেব। আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি উন্নতি করার জন্য, ভালোভাবে কথা বলার জন্য। আমার কথাবার্তায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে পরামর্শ দিবেন, আমি সেই পরামর্শ মেনে নিজেকে শুধরানোর চেষ্টা করব। কিন্তু ভাই যে সিনেমা আমি বানাইনি, যে সিনেমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, জাস্ট আমার প্রিয় নায়কের সিনেমা, এই সিনেমা নিয়ে আমি দু চারটা পজিটিভ কথা বলেছি, বলতেই পারি। আমি কি ঢালাওভাবে তার খারাপটা বলবো? আমার তো এটা উচিত হবে না, যেহেতু আমি তার ফ্যান। সো হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমি তার ভক্ত হয়েছি বলে কি সত্যটা বলবো না? হ্যাঁ বলবো, কিন্তু এটা আমি আজকেই কেন বলবো? সিনেমা রিলিজের পরে বা তখন যদি আমার কাছে মনে হয় যে না ভালো হয়নি, তখন আমি বলবো। আজকে মাত্র একটা টিজার এসেছে, এখন টিজারটা ভালো মন্দ যে কোনো কিছুই হতে পারে, পজিটিভ নেগেটিভ নানা রকমের অসঙ্গতি থাকতেই পারে, বাট পুরো সিনেমাটা তো ভালো হতে পারে। এখন আমি ঢালাওভাবে প্রিন্সের খারাপ বলবো, কিন্তু পুরো সিনেমাটা ভালো হলে তখন তো আমার নিজের কাছে নিজে আমি আটকে যাব যে আমি এটা কী করলাম। সুতরাং আমি অপেক্ষা করি সিনেমাটা দেখার জন্য। তার আগে আপনাদের কাছে যদি ভালো না লাগে আপনারা পরিচালকের গোষ্ঠী উদ্ধার করেন, প্রডিউসারের গোষ্ঠী উদ্ধার করেন, এমনকি শাকিব খানের গোষ্ঠী উদ্ধার করেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু ভাই আমি ভাই নিরীহ মানুষ, আমাকে বকাঝকা করলে কি হবে বলেন? প্রিন্সের টিজার জঘন্য হয়েছে, খারাপ হয়েছে, মন্দ হয়েছে, যেমনই হয়েছে, ভাই এই টিজার নিয়ে কিছু বলেন, পরিচালককে নিয়ে কিছু বলেন, প্রডিউসারকে নিয়ে কিছু বলেন, যে নায়ক এই সিনেমায় অভিনয় করছে তারই নিয়ে বলেন। আমি ভাই আমাকে কেন, আসলে বারবার আমাকেই কেন বুঝতেছিলাম ভিউয়ার্স। আমি কি প্রিন্সের পজিটিভ কথা বলে কি ধরা খাইলাম ভিউয়ার্স? আসলে দুঃখে আসতেছি। কি মতামত কি আপনাদের? প্রিন্সের টিজার সাকিবিয়ান যারা আছেন, শাকিব খানের ভক্ত যারা আছেন, আপনাদেরও অনেকের মধ্যে দেখলাম ভালো লাগেনি ব্যাপারটা আছে। আসলে কি এমন কিছু হয়েছে? একটু কমেন্টস করে জানান তো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।